পাকিস্তান হওয়ার পথে বাংলাদেশ, সিরিয়া হওয়ার পথে বাংলাদেশ, লেবানন হওয়ার পথে বাংলাদেশ, আফগানিস্তান হওয়ার পথে বাংলাদেশ। আমরা সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা সবাই ভাবি অগ্রগতির কথা, আমরা সবাই উন্নয়নের কথা ভাবি, আমরা ভাবি আমাদের পালতোলা নৌকো আমরা মায়ের সাগর পাল তুলে দেব এবং সেখানে মায়ের সাগরে আমরা নতুন দিগন্ত দেখতে পারবো। কিন্তু বাংলাদেশ এমন এক দেশ এই মুহূর্তে, যে দেশে মোহাম্মদ ইউনূস দেশটাকে পুরো সর্বনাশ করে রাখার চেষ্টা করছেন, পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। পাকিস্তান, যে পাকিস্তানের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না ভারতীয় উপমহাদেশে, সেই পাকিস্তানের থেকে অস্ত্র কেনার অভিযোগ উঠছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এবং মোহাম্মদ ইউনূস তিনি বুঝতে পারছেন না, তিনি যেভাবে পেছনের দিকে গোটা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কাল যখন সিরিয়া বা আফগানিস্তান বা পাকিস্তান হবে বাংলাদেশ, তখন মোহাম্মদ ইউনূসও এই আগুন থেকে, এই লেলিহান শিখা থেকে বাঁচতে পারবেন না। কারণ মোহাম্মদ ইউনূস বাংলা জানেন, বাংলা বোঝেন, কিন্তু এটা বোধহয় বুঝতে পারছেন না, নগর জ্বললে দেবালয়েও বাঁচবে না। আমি কোথা থেকে শুরু করব যদি বলি আপনাদেরকে, খুব ভালো করে দেখুন। একটি জাহাজ, সেই জাহাজকে কেন্দ্র করে গোটা উপমহাদেশ উত্তাল হয়ে গেছে। আরব সাগর এবং ভারত মহাসাগর দিয়ে আপনি দেখছেন এই জাহাজটি করাচি থেকে, এই জাহাজটি আসে বঙ্গোপসাগরে বাংলাদেশে চিটাগং বা চট্টগ্রাম, যে চট্টগ্রাম নিজেকে আলাদা করে নেওয়ার জন্য ধিকি ধিকি আগুনে জ্বলছে। বাংলাদেশ থেকে একেবারে নির্দিষ্টভাবে পাকিস্তানের সম্পর্ক তৈরি হতেই পারে, কিন্তু অদ্ভুতভাবে আপনি যদি দেখেন একদম নির্দিষ্টভাবে করাচি থেকে, যে এই মুহূর্তে করাচি হয়ে ভারতের পাশ দিয়ে শ্রীলঙ্কা হয়ে ঘুরে একেবারে নির্দিষ্টভাবে যে জাহাজ এসে ভিড়েছে চট্টগ্রামে, সেই জাহাজ আমরা জানতাম কার্গো শিপ, কিন্তু তার পাশাপাশি 1971 সালের পর অস্ত্রবাহী জাহাজ ঢুকেছে বলে একাধিক বিশেষজ্ঞ, একাধিক সূত্র মোতাবেক খবর আসছে। বাংলাদেশে অস্ত্র বোঝাই জাহাজ, কোটি কোটি টাকার অস্ত্র পাকিস্তান থেকে বাংলাদেশ কিনছে। কিসের জন্য কিনছে কেউ জানে না। সশস্ত্র বিপ্লব করার চেষ্টা করছে, নতুন করে ইউনূস সরকারের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এই অস্ত্র কেনা হচ্ছে, নতুন করে ইউনূস বিরোধী যারা তাদেরকে মেরে ফেলার জন্য এই অস্ত্র কেনা হচ্ছে। কেউ জানে না ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য এই অস্ত্র কেনা হচ্ছে, কি কারণে এই অস্ত্র কেনা হচ্ছে। সন্তু এবং আমি আগামী 8 ঘন্টা আপনাদের সেই খবরই দেব। সন্তু, এই অস্ত্র কেনার খবর ময়ূক পাকিস্তান ডিফেন্স কনফার্ম করছে। তারা কি জানাচ্ছে? 40,000 টন আরডিএক্স আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে। কোন পথে আসছে তুমি দেখালে ময়ূক, কিন্তু কি কি আসছে, অস্ত্র ভান্ডারে কি কি রয়েছে, কি হতে পারে। যে দেশটা নুন আনতে পান্তা ফোড়ায়, সেই পাকিস্তান, যে দেশটা প্রথম সারির দেশের কাছে কার্যত টিনের বাটি নিয়ে বারবার চলে যায় যে আমাদের দেশটার দিকে একটু তাকান। সামান্য দুধ, সামান্য খাবার, সামান্য ওষুধের জন্য 2 হাত জোর করে যে দেশটা প্রথম সারির দেশের সামনে দাঁড়িয়ে যায়, সে দেশ কিভাবে এত টাকার অস্ত্র পাঠায়, কি কি অস্ত্র পাঠিয়েছে। আমরা যদি ছবিগুলো দেখানোর চেষ্টা করি, সেই ছবি থেকে পরিষ্কার 40,000 টন আরডিএক্স বিস্ফোরক এসছে। এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো কি কি অস্ত্র ভান্ডার রয়েছে। পাকিস্তান কি কি অস্ত্র উপহার দিয়েছে ইউনূসকে, ইউনূস কি করবে অস্ত্র নিয়ে, রুট ম্যাপ প্রথমে দেখানোর চেষ্টা করি। এই জাহাজ যেটা মহিব দেখাচ্ছিল, করাচি বন্দর দিয়ে আসছে, আরব সাগর হয়ে আসছে, দেখতে পাচ্ছেন এটা ভারত। ঠিক এই জাহাজ শ্রীলঙ্কা টপকে বঙ্গোপসাগর হয়ে চলে আসছে চট্টগ্রাম বাংলাদেশ। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন, যেমনটা ময়ূক শুরু করলো যে এই বাংলাদেশ পাকিস্তান হওয়ার পথে, এই বাংলাদেশ সিরিয়া হওয়ার পথে। কারণ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা একের পর এক যে কথাগুলো বলছে, আমরা পরের তথ্য আপনাদের দেখাবো, তা কিন্তু ভয়ানক। কি কি অস্ত্র এসেছে যদি আমরা দেখানোর চেষ্টা করি, যদি আমরা বলার চেষ্টা করি, এই ইতিমধ্যেই 40,000 রাউন্ড কিন্তু দূরপাল্লার যে আর্টিলারি শেল তা এসে পৌঁছে গিয়েছে। এই জাহাজে কি কি আছে? 2 মাসে 40,000 কোটি টাকার অস্ত্র এসেছে, 40,000 রাউন্ড গুলি এসেছে। আপনাদের জানানোর চেষ্টা করব 40 টন আরডিএক্স এসেছে, 2900টি উচ্চ তীব্রতার রকেট এসেছে। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই ছবি যেখানে পাকিস্তানের ডিফেন্স তা শিলমোহর দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় লিখেছে তারা কি কি পাঠিয়েছে। ময়ূক, এই ছবিগুলো গোটা দেশ, গোটা পৃথিবীর দেখা উচিত। কারণ 1947-এর আগে এই বাংলাদেশ ভারতের অবিচ্ছিন্ন অংশ ছিল। এই চট্টগ্রামে
এই চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধরা থাকতেন। 1947-এ মাউন্ট ব্যাটেন চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এই চট্টগ্রাম ভারতের অংশ হতে চলেছে, কিন্তু তা হয়নি। কিন্তু সেই চট্টগ্রামে আজ কোটি কোটি টাকার অস্ত্র ঢুকছে। কোন দেশ থেকে? যে দেশ নুন আনতে পান্তা ফোড়ায়, সেই পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র পাঠাচ্ছে। কেন ময়ূক, কেন পাঠাচ্ছে? সন্তু, আমি তোমার কাছে আবার যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, যেটা গোটা উপমহাদেশের জন্য যথেষ্ট আশঙ্কার কারণ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা জানছিলাম যে একেবারে কাছাকাছি সম্পর্ক তৈরি করছে পাকিস্তান এবং বাংলাদেশ। আমি যেটা বারবার বলছি, পাকিস্তানের মতন একটি দেশ, যে দেশ সন্ত্রাসবাদীদেরকে সরাসরি মদত দেয়, সেই দেশের সাথে এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্ক রাখছে। বাংলাদেশও হয়তো পাকিস্তান হওয়ার অ্যাসপিরেশন নিয়ে এগোচ্ছে, পাকিস্তান বা সিরিয়া হতে চায় নতুন বাংলাদেশ। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা জানতে পারছি, সামরিক অস্ত্রের পর এবার কি পারমাণবিক অস্ত্র চুক্তি পাকিস্তান এবং বাংলাদেশের। মাথায় রাখতে হবে, পাকিস্তান কিন্তু একটি পারমাণবিক শক্তিধর দেশ, ভারতও একটি পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান বাংলাদেশের মধ্যে পারমাণবিক চুক্তি এবার কি হতে চলেছে? পারমাণবিক শক্তি নিয়ে চুক্তি দুদেশের মধ্যে। কেন এই চুক্তি সই করার চেষ্টা করছে? এবং এই চুক্তির কথা এই মুহূর্তে যদি সরকারিভাবে কেউ ঘোষণা করে, আমেরিকা এবং রাশিয়া তারা কিভাবে দেখবে, ভারত কিভাবে দেখবে, তার দিকে নজর থাকবে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটি দেশের মধ্যে এই মুহূর্তে যে সখ্যতা তৈরি হচ্ছে, আমি জানি না এরপরে হয়তো সিরিয়ার কোনো আইসিস নেতার সঙ্গে মোহাম্মদ ইউনূসের এবং এরকম হাসি হাসি মুখ আমরা দেখবো, আমরা হয়তো দেখবো হামাস বা হিজবুল্লাহ কোনো নেতার সাথে। কিন্তু পাকিস্তান তো আসলে দেউলিয়া হয়ে যাওয়া এক দেশ, বাংলাদেশ তো তা নয়। বাংলাদেশ তো স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের মানুষ বলছেন। তাহলে বাংলাদেশের মানুষ কেন পাকিস্তানের সাথে গলায় গলায় ভাব করার চেষ্টা করছেন? কেন অস্ত্র আনার যে অভিযোগগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাই বলছেন, তারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন, পাকিস্তানের যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন। আমি এই বড় ব্রেকিং নিউজের পাশাপাশি একবার দেখানোর চেষ্টা করব কেন এই আশঙ্কার কথা বলা হচ্ছে, কেন এই মুহূর্তে গোটা উপমহাদেশের জন্য বাংলাদেশ যে কাজটা করছে। বাংলাদেশ প্রথমত এখনো নিজেরাই নিজেদের এই যে স্বাধীনতা পরবর্তী যে লড়াই, যে অভিযোগ, যে ভয়ঙ্কর রাগ, সেগুলো সামলে উঠতে পারেনি। কিন্তু অস্ত্র ভান্ডার তৈরি করছে বাংলাদেশ। বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র ঢুকছে, বাংলাদেশে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। যে পাকিস্তান খেতে পায় না, সেই পাকিস্তান এখন বাংলাদেশকে অস্ত্র গছিয়ে কিছু টাকা লাভ করার চেষ্টা করছে। আর সাধারণ গরিব নিম্নবিত্ত বাংলাদেশের মানুষ যারা সৎ পথে উপার্জন করেন, তাদের পকেটের টাকা দিয়ে এই অস্ত্র মোহাম্মদ ইউনূস কিনছেন। শেষ 2 মাসে 40,000 কোটি টাকার অস্ত্র কেনা হয়েছে। ভাবুন, 40,000 কোটি বাংলাদেশি টাকার এই অস্ত্র না কিনে যদি বাংলাদেশিদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো, কত টাকা লাগতো? 40,000 রাউন্ড গুলি কেনা হয়েছে। কি কাজে লাগবে এই গুলি? কিসের জন্য এই গুলি কেনা হচ্ছে? ভারতের বিরুদ্ধে কেনা হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে কেনা হচ্ছে। ভারত, রাশিয়া, আমেরিকা সবাইকে শত্রু বানাতে চায় বাংলাদেশ। 40 টন RDX বিস্ফোরক, RDX বিস্ফোরক সন্ত্রাসবাদী হামলার জন্য লাগে। আমরা জানি 26/11 থেকে শুরু করে, টুইন টাওয়ার থেকে শুরু করে যে মুম্বাই সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, সমস্ত জায়গাতে এই RDX ব্যবহার করা হয়েছে। 2900টি উচ্চ তীব্রতার রকেট। আমরা জানি ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে, ইউক্রেন যুদ্ধে এই রকেটগুলো ব্যবহার করা হয়েছে। যুদ্ধ বিমানে 31,000 কোটি টাকার চুক্তি। কিসের জন্য এখন যুদ্ধ বিমান প্রয়োজন বাংলাদেশে? বাংলাদেশ এই মুহূর্তে যে কাজটা করছে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সন্তু, গোটা পৃথিবীতে কোন দেশে কত পারমাণবিক অস্ত্র আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন, প্রথম দেশ রাশিয়া। রাশিয়াতে 6,257 পরিসংখ্যান বলছে। পরের দেশ আমেরিকা, আমেরিকায় রয়েছে 5,600। পরের দেশ চীন 350। পরের দেশ ফ্রান্স 290। পরের দেশ ইংল্যান্ড 225। পরের দেশ পাকিস্তান 165। পরের দেশ ভারত 160। পরের দেশ ইসরায়েল 90। পরের দেশ পরিসংখ্যান দেখানোর চেষ্টা করবে এবং শেষ পরিসংখ্যান উত্তর কোরিয়া 50। এই হলো গোটা পৃথিবীতে পারমাণবিক অস্ত্র কোন দেশে কত রয়েছে তার পরিসংখ্যান। বোঝাই যাচ্ছে বাংলাদেশ মৌলবাদের 16 কলা পূর্ণ করছে। বাংলাদেশের মানুষ চান না যুদ্ধ, বাংলাদেশের মানুষ চান না যে আবার বাংলাদেশের মানুষের টাকা নিয়ে লুটে পুটে খাক সেখানকার রাষ্ট্রনেতারা। বাংলাদেশের মানুষের বারবার অভিযোগ ছিল শেখ হাসিনা সরকারের সময় লুটে পুটে খাওয়া হয়েছে সাধারণ মানুষের টাকা, লুটে পুটে খাওয়া হয়েছে, ট্যাক্সের টাকায় বিভিন্ন কিছু করা হয়েছে। এবার এই মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সাথে গলায় গলা মিলিয়ে আসলে আবার বাংলাদেশকে
ভয়ঙ্কর এক ডিপ্রেশনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছেন বোধহয়। যে ছবিগুলো আমি ঝামেলার, যে বিভিন্ন ঝামেলার ছবি গোটা বাংলাদেশ জুড়ে দেখেছি। বাংলাদেশ এই মুহূর্তে দেখুন, একদিকে হিন্দুরা বাংলাদেশে জেগে উঠেছে, বৌদ্ধরা জেগে উঠেছে, চিটাগাংয়ের মানুষ অর্থাৎ চট্টগ্রামের মানুষ বলছেন যে এভাবে যদি বাংলাদেশ দমন পীড়ন চালায় পাকিস্তানি সেনার মতন, তাহলে চিটাগাং হয়তো একদিন বেরিয়ে আসবে। দেখুন, এখানে উন্নয়ন করার জায়গায় বাংলাদেশ এখানে উন্নয়ন করতে পারে। এই মানুষগুলো যারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা সোনার বাংলাদেশ চেয়েছিল, তাদেরকে 40,000 কোটি টাকা বিলিয়ে দেওয়া যেত না? তাদেরকে অস্ত্র না কিনে, গুলি না কিনে তাদের মধ্যে এই মানুষগুলোকে বলা যেত না যে আমরা উন্নয়ন করব, আমরা প্রতি ঘরে আলো নিয়ে আসবো, প্রতি ঘরে টাকা দেব, প্রত্যেকের অ্যাকাউন্টে 1 লাখ 2 লাখ টাকা করে দেব? সেগুলো না করে যারা সমন্বয়ক আছেন, যারা ছাত্র নেতারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারা এক মারাত্মক কথা বলছেন এবং তাতেই গোটা উপমহাদেশ, আমেরিকা, রাশিয়া এবং তার পাশাপাশি চায়না ভারতের সাথে বোধহয় এবার একজোট হয়ে বাংলাদেশকে একটা কোনো হুঁশিয়ারি দেবে। কারণ বাংলাদেশের সরকারিভাবে যে প্রতিক্রিয়া শোনা যাচ্ছে সশস্ত্র বিপ্লবের, সশস্ত্র জঙ্গিপনা, শুনুন সেটা। যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে, আমরা আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়ে প্রতিহত করব। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই। আমাদের মধ্যে যে সেই বিপ্লব, সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল, সেই স্পৃহা এখনো আছে। যদি কখনো প্রয়োজন হয়, যদি অস্ত্র তুলে দিতে হয়, তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে। কারণ আমি যেমনটা বললাম, এখনো মুজিববাদ রয়ে গেছে, এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে। এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই, তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই।